সিরিয়াসলি এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে শাকিব খান কী জিনিস আজ সকালে আবারও প্রমাণ পাচ্ছি। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবির আজকে রিলিজ। ইয়েস, আজকে যাকে বলা যেতে পারে শুভ মুক্তি একদম দাপিয়ে দিয়েছে, পুরো দাপিয়ে দিয়েছে একদম পুরো। আর এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে রাফি বেঁচে আছে শাকিব খানের জন্য। আজকে এই চরকি আলফা এই যে পুরো বিষয়টা, এরা না এই জালিয়াতিগুলো করে, এই যে মানে ভণ্ডামিগুলো করে এরা বেঁচে আছে শুধু শাকিব খানের জন্য। এরা একবার বলে সিনেমার আমি ট্রেলার দেবো, এবং সেটা প্রেস মিটে গিয়ে মতন বড় জায়গায় গিয়ে বলে, এবং তারপরে এরা আবার কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বলছে যে না আমরা সারপ্রাইজের জন্য ট্রেলারটাকে লুকিয়ে রেখেছি। ভাই নিজেদের কথার ভিতরেই কোনো ঠিক নেই, তো বলতেই পারতে যে না আমরা ট্রেলার দেবো না, পরিষ্কার কথা প্রথম দিন থেকে বলতে পারতে, সেটা করেনি কিন্তু। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরেও এত কিছুর পরেও আজকে আমি বারবার বলছি যে মেগাস্টার শাকিব খানের স্টারডমে বাংলাদেশের একটা হল নেই যে হলে অকুপেন্সি নেই, এরকম হয়েছে। প্রত্যেকটা হল হাউসফুল, প্রতিটা হল। ইয়েস, এটা অবাক করা বিষয়, এবং এটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন আসতে চলেছে তাণ্ডবের। রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন, 28টা শো পেয়েছে, ঠিক আছে, স্টার সিনেপ্লেক্সে। 28টা শোয়ের একটা টিকিটও আর নেই, সব টিকিট সোল্ড আউট। মানে স্টার সিনেপ্লেক্সে 28 শোজ, আজকে সব টিকিট সোল্ড আউট, ঠিক আছে। এবং এরপরে যা যা শোজ পেয়েছে, যা যা চলছে আর কি, সেখানে ভয়ঙ্কর রেসপন্স। এবং যারা ভাবছে যে আজকে দেখতে যাবে না কালকে দেখতে যাবে, তারা সবাই টিকিটটা কেটে রাখছে। তারা জানে যে এটা শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশের সিনেমা, ঠিক আছে। শাকিব খানের যে কি পাওয়ার সেটা এবার দেখো, যে সত্যি কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার, কোনো মানে মানুষ শাকিব খানের জন্য ভ্যারি করে না। শাকিব খান ইটসেলফ দ্য কিং, দ্য আলটিমেট বাদশাহ, সেটা আজকে প্রমাণিত। দেখো আজকে তো সিনেমাটা কেমন হবে কেউ জানে না, না দেখেছে ট্রেলার, না দেখেছে কিছু। লিচুর বাগানে গানটা এসছে শুধু, তাণ্ডবের টাইটেল ট্র্যাক এসছে শুধু, তাণ্ডবের টিজার এসছে শুধু। হ্যাঁ, সেগুলো ভালো হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে মানুষ অনেক কিছু জেনে গিয়েছে। আজকের দিনে লোকে যারা সিনেমাটা দেখতে যাচ্ছে তারা শুধুমাত্র শাকিব খানের ভরসা করেই সিনেমাটা দেখতে যাচ্ছে। তো বুঝতেই পারছো যে পাওয়ার অফ শাকিব খান কী জিনিস। নাহলে একটা প্রমোশন হলো না, একটা কিছু হলো না, ঠিকঠাকভাবে মন খুশি হলো না আমাদের, কিন্তু তারপরেও হুড়িয়ে টিকিট বিক্রি হচ্ছে। কেন? কারণ দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, আর কিচ্ছু না ভাই, এটাই পাওয়ার। হ্যাঁ, এরপরে তোমরা যে বলো না যে তাহলে তো শাকিব খানের যদি এত ইয়ে থাকতো তাহলে তো দরদও হিট হতো, রাজকুমারও হিট হতো। মানে রাজকুমার তো হিট অলরেডি, দরদও বোধহয় সেমি হিট বা এরকম হিট বলা চলে, কিন্তু একটু কম চলেছিল আর কি। এইগুলো যদি তুমি বলো, রাজকুমারের কথা বলতে পারবো না, দরদ সিনেমাটা কিন্তু সিনেমা হিসেবে ভালো না। তো সিনেমা হিসেবেও যদি ছবিটা ভালো হয়ে যায়, আর মেগাস্টার শাকিব খানের এইরকম একটা পাওয়ার থাকে, আর এরকম একটা সাকিবিয়ান বাহিনীর মতন ফ্যান বেস থাকে, সেই সিনেমা যে কী ব্যবসা করতে পারে ইয়ত্তার বাইরে সেই সিনেমা। আজকের দৃশ্য দেখে আমি এইটুকু তো অন্তত ক্লিয়ার হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় চলছে। কি ঝড় চলছে বলো তো? রীতিমতো সবাই বলছে যে ভাই এই যে দেখো তাণ্ডব ছাড়া এখনও পর্যন্ত ঈদের কোনো সিনেমা একটাও শো হাউসফুল হয়নি যেখানে তাণ্ডবের কালকের কোনো টিকিট নাই। মানে কোনো টিকিটই নেই অ্যাকচুয়ালিতে, এরকম অবস্থা। এবং এবারে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। মানে এবার একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল কেন? কারণ আমি বলি, রায়হান রাফি নিজেই পোস্ট করেছে। দেখো আমি তোমাদেরকে বলি, এই পোস্টটাকে নিয়ে কালকেই পোস্ট করে, মানে রাত্রিবেলা পোস্ট করে আর কি। রেকর্ড ব্রেকিং রেন্টাল, বিগেস্ট রিলিজ ইন রিসেন্ট টাইম, ফার্স্ট ডে অল টিকিট সোল্ড আউট, কার্নেজ মোড ইজ অন, দ্য হাইপ ইজ রিয়েল। ইয়েস, দ্য হাইপ ইজ রিয়েল। মানে এবং জাস্ট তুমি ভাবো, আমরা রেডি বলে এই পোস্টটা করে রায়হান রাফি, ঠিক আছে। সেখানে আমরা তাণ্ডবের ফন্ট উঠতে দেখতে পাই, এবং এন্টায়ার টিম অফ তাণ্ডব সম্ভবত দেখতে পাই। তো বাবা, এই সাইডের লোকটিকে পুরো দেখে চঞ্চল চৌধুরী মনে হয়ে গেছিলো এক ঝটকায়। যাই হোক, এটা দেবজ্যোতি মিশ্র করেছে এই কালারটা, এই পুরো বিষয়টা। বলে রাখি, এইটা তোমাদেরকে একটা এক্সক্লুসিভ দিই, এই দেবজ্যোতি মিশ্র বলছি তো, দেবজ্যোতি ঘোষ কালার করেছেন, গ্রেট করেছে। তো এই মানুষটা কিন্তু খাদানের কালার করেছে, ঠিক আছে। এই মানুষটার প্রোফাইলে গিয়ে একটুখানি তোমরা দেখতে পাবে যে এই মানুষটা কোন কোন ছবির কাজ করেছে। এখানে কিন্তু অনেক ছবির দৃশ্য দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা বুঝতে পারবে আমাদের এখানকার যত ভালো ভালো কাজ হয় সবই কিন্তু এই দেবজ্যোতি ঘোষ উনিই করেন। তো উনি মানে এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে খাদানের কাজ করেছেন উনি। তো খাদানের টিম অ্যাকচুয়ালিতে তাণ্ডবের কালার গ্রেডিং করেছেন, এবং ফাইনাল তাণ্ডব রেডি হয়েছে, ওইখান থেকে ছবিটা পোস্ট করেছেন। সম্ভবত কালকে একটা প্রিভিউ ছিল রাত্রিবেলা, রাফি সেটা বলেছে। এবং রাফি একটা ইন্টারভিউতে বলেওছে যে আমাদের কয়েকদিনের ঘুম উড়ে গেছে, ছবিটা ইচ্ছে করেই আমরা কিছু দিইনি, সবটাই সারপ্রাইজ, সবটাই চমক, এটার জন্যে।
দেখা যাক যে আজকে বক্স অফিসে পাবলিকের কি এক্সাইটমেন্ট হয়, পাবলিক কতটা মানে উৎফুল্লতা পায়, এবং ওপেনিং কালেকশনে বরবাদের রেকর্ড ব্রেক করতে পারে নাকি। তাণ্ডবের কাছে কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বরবাদের রেকর্ডটা, এটা কিন্তু মানতেই হবে ভাই। কিন্তু আমি এইটুকু কথা বলতে পারি যে এই ঈদের দিনে তাণ্ডব যেটা করে দেখালো, সত্যি বলছি এটা যেভাবে প্রমোশন হয়েছে, যা হয়েছে, এটা অনন্য মামুনের থেকেও খারাপ হয়েছে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু এটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বাস্তব সত্যি কথা যে শাকিব খানের কোনো প্রমোশন লাগে না। শাকিব খান ইটসেলফ দ্য মেগাস্টার। শাকিব খান ট্রেলার ছাড়াও সব শো নিজে গিলে খেয়ে নিতে পারে, সব শো হাউসফুল দিয়ে গিলে খেয়ে নিতে পারে। শাকিব খান সব উড়িয়ে দিতে পারে, সব ধরনের বক্স অফিসে নিজের মানে কায়েম তৈরি করতে পারে ওপেনিং কালেকশানে। এটা আবারও প্রমাণিত। তুফানের ওপেনিং কালেকশন বিট করতে পারে নাকি, এবং স্পেশালি ইয়ের কালেকশন বিট করতে পারে নাকি, সেটা আমার খুব দেখার থাকবে। তোমার মানে খুব বেশি করে আর কি নজর থাকবে আর কি, যে তুফানের কালেকশন বিট করতে পারে নাকি ফার্স্ট ওপেনিংয়ে, এবং বরবাদের কালেকশন দেখা যাক। এবং তোমাদের কার কি মতামত, এই যে তাণ্ডবের এই যে তাণ্ডব নৃত্য, এই যে এটা মাতছে, এটা কিন্তু শুধুমাত্র শাকিব খানের জন্য হচ্ছে। আবারও বলছি, শাকিব খান কিন্তু বাঁচিয়ে দিল এদেরকে। শাকিব খান ছাড়া এই যা অবস্থা হয়েছে, অন্য কোনো সিনেমা হলে বা অন্য কোনো হিরো হলে জাস্ট লাট খেয়ে পড়তো, একদম লাট খেয়ে পড়া না, সেই লাট খেয়ে পড়তো। শাকিব খান বলে আজকে বেঁচে গেল সিনেমাটা, এবং বেঁচে শুধু গেল না, উড়িয়ে দিল একদম আকাশে, শুধু মেগাস্টার শাকিব খানের পাওয়ারে। আমি তো অন্তত তাই দেখতে পাচ্ছি চোখের সামনে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।